তো আমরা চলে এসেছি আলিপুর জেল মিউজিয়ামে। তো জেল মিউজিয়ামে আমরা ঢুকবো, তোমাদেরকে খুঁটিনাটি তথ্য তোমাদেরকে দেব। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। প্রচুর গন্ধ, শুটকি মাছের মতো গন্ধ। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে। নর্মাল হচ্ছে 30 টাকা করে টিকিট। আমরা তিনজন এসেছি 90 টাকা। আর আমরা সন্ধ্যাবেলায় আজকে লাইট শো দেখবো 6টার সময়। আজকে বাংলা লাইট শো আছে। তো সেখানে টিকিট পার হেড হচ্ছে 100 টাকা করে। তার মানে আমাদের পড়লো টোটাল 130 টাকা করে পার হেড। চলো এখন আমরা এদিকে যাব, দেখি এদিকে কি আছে। প্রেসিডেন্সি কারেকশনাল হোম পূর্বে পুরাতন আলিপুর জেলা নামে পরিচিত ছিল। এটি বাংলার প্রথম কেন্দ্রীয় কারাগার হিসাবে ঐতিহাসিক গুরুত্ব বহন করে। ব্রিটিশ শাসনের সময় এটি রাজনৈতিক বন্দীদের জন্য বন্দি স্থান হিসাবে কাজ করেছিল, যারা ভারতের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এখানে বন্দি বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন শ্রী অরবিন্দ ঘোষ, বীরেন্দ্র কুমার ঘোষ, নেতাজি সুভাষচন্দ্র বসু, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র বসু, বীণা দাস, সুহাসিনী গাঙ্গুলি, কমলা দাশগুপ্ত, লীনা রায়, উজ্জ্বল মজুমদার, প্রফুল্লচন্দ্র সেন, কাজীচন্দ্র সেন প্রমুখ, সত্যেন্দ্রনাথ দত্ত, গোপীমোহন সহাশয় আরও অনেক। 1810 সালে কারাগার নির্মাণের কাজ শুরু হয়। আর এটা 1860 থেকে 1870 সালের মধ্যে একটি কেন্দ্রীয় কারাগারে রূপান্তরিত হয়। এটি পুরাতন আলিপুর কারাগারটি ছিল দেশের বৃহত্তম শান্তিমূলক প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি। 3টি আন্তর্জাতিক সংযুক্ত আয়তক্ষেত্রাকার কাঠামো, যা একটি ইউ আকৃতির কমপ্লেক্স গঠন করে। এই কমপ্লেক্সটি 12টি উল্লেখযোগ্য ওয়ার্ডে বিভক্ত ছিল এবং একটি বাইরের প্রাচীর দ্বারা ঘেরা ছিল। একটি 213 ফুট বা 164 ফুট জলের ট্যাঙ্ক, কেন্দ্রীয় উঠোনে 2টি রান্নার ঘর সংলগ্ন ছিল, যখন একটি জলাধারে প্রাঙ্গণের একটি পৃথক অংশ পানীয় এবং ধোয়ার জন্য জল রাখা ছিল। প্রাথমিক নির্মাণ ব্যয় হয়েছিল প্রায় 10,397,000 টাকা। এই কারাগারটি পরিবহন বা আজীবন নির্বাসন দণ্ডের অপেক্ষায় থাকা আসামিদের জন্য একটি হোল্ডিং সুবিধা হিসাবে কাজ করেছিল, জাহাজে করে তাদের আসত। 1865 সালে সীমিত স্থান পরিচালনার জন্য পরিবর্তন করা হয়েছিল এবং গ্রেট জেল এবং হাউস অফ কারেকশন প্রাথমিকভাবে একই দেওয়ালের মধ্যে পৃথক সত্তাকে একত্রিত করা হয়েছিল। 1870-এর দশকে বয়স, স্বাস্থ্য বিপজ্জনকতা এবং অভ্যাসগত আচরণ অনুসারে সাধারণ জনসংখ্যাকে শ্রেণীবদ্ধ করে আরও উন্নতি করা হয়েছিল। 1913 সালে আদি গঙ্গা নদীর ধারে জাসেস কোর্ট রোডে একটি নবনির্মিত আলিপুর জেলটি অংশুরপুর জেলা কারাগারের মতো একটি রেডিয়াল বিন্যাস গ্রহণ করে। আলিপুর সেন্ট্রাল কারেকশন হোম 1906 সালে নির্মিত। পাক স্বাধীনতা আন্দোলনে বিশিষ্ট ব্যক্তিদের আবাসনের জন্য স্বীকৃতি লাভ করে। বিশাল লাল ইটের বিল্ডিং, লোহার গেটের বাইরে দৃশ্যমান ঔপনিবেশিক শৈলীর স্থাপত্যের উদাহরণ। কারাগার কর্তৃপক্ষ নিরসভাবে জাতির বীরদের পবিত্র স্মৃতি রক্ষা করেছিল।
ফাঁসির মঞ্চ এবং সংলগ্ন কতগুলি কন্টিনেন্ট সেল নামে পরিচিত। সেখানে বন্দীরা ফাঁসির অপেক্ষায় ছিল। আলিপুর সেন্ট্রাল জেলের ফাঁসির মঞ্চে ফাঁসিতে ঝুলিয়ে শহীদ হওয়া মুক্তিযোদ্ধাদের স্মরণ করিয়ে দেয়। এর মধ্যে রয়েছেন অনন্ত হরি মিত্র, অমর রঞ্জন চৌধুরী, দীনেশ গুপ্ত 1931 সালে, রামকৃষ্ণ বিশ্বাস 1931 সালে এবং দীনেশ মজুমদার 1934। প্রতি বছর শহীদ দিবসে 30শে জানুয়ারি প্রবীণ মুক্তিযোদ্ধা ও শিক্ষার্থী বিপুল সংখ্যক বেসামরিক মানুষ ফাঁসির মঞ্চে ফুল দিয়ে এই শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানান। 23শে সেপ্টেম্বর 1922 সাল থেকে নতুন আলিপুর জেলটিকে আলিপুর জেল জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে, যা এই সমৃদ্ধ ইতিহাসকে আগামী প্রজন্মের জন্য সংরক্ষণ ও প্রদর্শন করবে। ছবি তুলি।
আমাদের মোটামুটি সব দেখা হয়ে গেছে। এবারে একটু চা খাবো, একটু কিছু স্ন্যাক্স খাবো। বেশি বাজিনি যদিও, আর মা তো বেশি হাঁটতে পারছে না, মা এখানে বসে আছে, মাঝে মাঝে একটু একটু ঘুরিয়ে নিয়ে আসছি, আবার আমরা ঘুরছি। যাই হোক, এখানে তোমরা আসতে পারো, তোমাদেরও খুব ভালো লাগবে। প্রচুর স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, জেলে যারা থাকতো তাদের ইতিহাস সমস্ত কিছু তুলে ধরা হয়েছে, তোমরা দেখতে পারো। আর আমাদের হচ্ছে লাইট শো আছে, বাংলায় হবে, সেটা হচ্ছে সন্ধ্যে 6টায় হবে। তো সেটার জন্য আমরা অপেক্ষা করছি। এখন একটু চা খাবো, স্ন্যাক্স খাবো, একটু বসবো, তারপর 6টা অবধি বসে থাকতেই হবে। এখন কটা বাজে জানি না, যাই হোক, 3:30 বা এরকম বাজে। হ্যাঁ, এবারে কিছুক্ষণ বসবো, তারপরে ইয়েটা দেখবো, দেখে বাড়ি যাবো। তো আমরা ফুড কোর্টে এসেছি, চায়ের অর্ডার দিয়েছি আর পকোড়ার অর্ডার দিয়েছি। আসলে তোমাদেরকে দেখাচ্ছি। চিকেন পকোড়া। চিকেন পকোড়া। এই যে আমাদের চা এসে গেছে, অনেকক্ষণ বলার পরে চাটা দেয়া হয়েছে। এই দুর্বল চায়ের কাপগুলো নাকি দুর্বল, দেখো আবার গায়ে ফেলো না। ধরাই যাচ্ছে না এমন কাপ দিছে, বলো আরেকটা কাপ দিতে। তোমারটাই ওরা তো আমাদের ঘোরাঘুরি একটু সামান্য কিছু খাওয়া সবই কমপ্লিট হয়ে গেল। এখন আমরা বসে আছি, এখন প্রায় 4:30 বাজে। তো আমরা এখন লাইট সাউন্ডের জন্য ওয়েট করে আছি, 1.5 ঘন্টা বসে থাকতে হবে। তো একটু পরে দেখাচ্ছি তোমাদের লাইট অ্যান্ড সাউন্ড কোথায় হবে। সামনেই আছে, কাছে আমরা বসে আছি। 6টার সময় আরম্ভ হবে, 6টায় আরম্ভ হবে, 6টা থেকে 7টা দুটো শো হয়, 6টা থেকে একটা, 7টা থেকে একটা, আমাদের 6টায় শো। দেখে তারপর আমরা বাড়ি যাবো। অনেক তো আমরা এখন লাইট অ্যান্ড সাউন্ডের এখানে বসে গেছি। এখন প্রায় 6টা বাজতে গেল, 45 মনে হয় বাজে। 6টার সময় ডট আরাম বাজে। প্রচুর লোকজনও হয়েছে, আর প্রচুর একটা স্কুল থেকে দেখি স্টুডেন্টরা এসেছে, অনেক স্টুডেন্ট এসেছে। তো চলো, এখন অন্ধকার হয়ে গেছে এদিকটা, আর সব এখন বসানো হচ্ছে, বসানো হলে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা এখন লাইট সাউন্ড দেখে আমরা বেরিয়ে পড়লাম, কারণ ওইখানে কোনো ভিডিও তোলার কোনো পারমিশন নেই, যার জন্য ভিডিও করতে পারিনি। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, চলো।